হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগের দিন আমি মায়াপুরে প্রথম দিনটা কীভাবে কাটিয়েছিলাম সেটা আপনাদের কাছে কিছুটা শেয়ার করেছিলাম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখলে। আর আজকে আমি দ্বিতীয় দিন আর তৃতীয় দিনের ভিডিওটা কিছুটা শেয়ার করব। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন আপনারা সেটা হচ্ছে তৃতীয় দিন সকালবেলা। তৃতীয় দিন সকালবেলা কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাড়ি ফেরার কথা ছিল। তো হঠাৎ একটা কাজ পড়ে যাওয়াতে আমার আর একটা রুম আমাদের বুক করতে হয়েছিল। কারণ আমরা যে ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে, সেই রুমটা আমাদের ছাড়তে হয়েছে। কারণ তৃতীয় দিন সকালবেলা আবার অন্য কারোর বুক ছিল। তো সেই মুহূর্তে কিন্তু আর কোনো রুম পাইনি আমরা। তো এই রুমটা ফাঁকা ছিল বলে আমাদের এই রুমটা দিয়েছিল। আমাদের 2 থেকে 3 ঘন্টার জন্য দরকার ছিল, তো সেই জন্য আমাদের সেই দিনটার জন্য আবার রুমটা বুক করতে হয়েছে। তো যাই হোক, দেখুন রুমটা এটা হচ্ছে মানে কি বলবো, 4 জন থাকতে পারবে এই রুমটাতে। আর এই রুমটাতে কিন্তু এসি নেই, ওয়াইফাই আছে। আর দেখুন এইরকম বড় রুমটা, বেশ মানে অনেকটাই বড় রুম। 4 জন আসলে কিন্তু আরামসে এখানে থাকতে পারবে। আর এই রুম থেকে কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। দেখুন আমি যশোদান ভবনের সামনেটা দেখাচ্ছি এই রুম থেকে। এই রুমটা কিন্তু বেশ খোলামেলা, শুধু একটাই মানে দুটো জিনিস নেই বলবো, সেটা হচ্ছে একটা এসি আর এখানে কোনো ওয়ার্ড্রোব নেই। তো যাই হোক, আমাদের যে কাজটা ছিল সেই কাজটা করে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তো দেখুন আমার মেয়ে এখানে বসে আছে। আর এই রুমটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে একটা সিঙ্ক রয়েছে। আমার মনে হয় না এখানে কোনো রান্না করতে দেওয়া হয়, তাও রান্নার মতো একটা মানে জায়গা তৈরি করে দেওয়া আছে। আর বেশ সুন্দর সুন্দর ছবি লাগানো আছে ঘরটাতে। আর এখান থেকে দেখুন পুরো কার পার্কিং যে জায়গাটা আছে সেখানটা কিন্তু ভালোভাবে দেখা যায়। তো দেখুন আমরা তৃতীয় দিন বাড়ি ফেরার আগে যখন রুম থেকে বেরিয়েছিলাম দেখেছিলাম এখানে একটা সুন্দর জলাশয় আছে, ছোট্ট মতো। আর এখানে অনেক কালারফুল মাছ আছে। তো সেটা তখন একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর দেখুন মাছগুলো কত সুন্দর, কিছু কিছু মাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই ছোট্ট জলাশয়ের পাশে সুন্দর একটা কিন্তু ফুল গাছ আছে। আর সেই ফুলগুলো এই জলের মধ্যে পড়েছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে মানে তৃতীয় দিন একটা টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া করে কিন্তু মানে নদী পার হয়ে আবার ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এবার আমরা সেকেন্ড দিনটা কিভাবে কাটিয়েছি সেটা কিন্তু একটু আমি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা অনেকেই এখানে মায়াপুরে অনেকবার এসেছেন, তো আমি যেটুকু পেরেছি আমি এসছি বলে আপনাদের কাছে শেয়ার করছি। তো দ্বিতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম হচ্ছে গোশালা দেখতে। দেখুন এখানে কত বড় বড় গরু রাখা আছে, এটা মনে হচ্ছে ষাঁড়। আর এর শিংটা কিন্তু মারাত্মক বিশাল। আর এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু ক্যাশ ছাড়া হয় না কোনো কিছু। এই গোশালাতে অনেক গরু রাখা আছে। তো এদের খাওয়াতে গেলে কিন্তু এখান থেকে একটা করে 500 টাকা দিয়ে থালা কিনতে হবে। এবার থালার মধ্যে অনেক খাবার দেওয়া আছে, কিন্তু ওই থালাগুলো কিনতে গেলেও কিন্তু এখন আমাকে ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে। তো যেহেতু আমার কাছে ক্যাশ টাকা ছিল না, সেই জন্য কিন্তু আমি আর থালা মানে খাবারটা কিনতে পারিনি। কিচ্ছু করবে, হাতগুলো দে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ও বাবা জিপ, ওরে বাবালি, ওরে বাবালি, দে দে একটু মাথা হাত দে, ওর চলে গেল। দেখলি তুই পারলিও না দিতে, গায়ে হাত বুলিয়ে দে একটু। দেখেছিস দেখেছিস, হাত দে, কিচ্ছু করবে না ও, দে দে, কিচ্ছু করবে না। ও ওরা বুঝে গেছে, না ওরা বুঝে গেছে, সবাই ফটো তুলছে আমাদের। কেমন আছো তোমরা বলো? ওরে বাবারে, ওরে বাবারে, ওখানে প্রচুর খড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়া একটু, ওখানে রোদ লাগছে। সুন্দর চেহারা ওদের, না যত্ন করা হয়। ও হ্যাঁ, সব ফল খাওয়ানোর জন্য রাখা। ওদিকটা নিষেধ আছে যাওয়া, ওই লেখা আছে নো এন্ট্রি। কোথায়? ও ঠান্ডা নিচে গিয়ে শুচ্ছে। হ্যাঁ ও
ও কেমন বলছে, মানে কি বলবো, শান্ত শান্ত হয়ে যাবে, ও কেমন লাজুক লাজুক হয়ে দাঁড়িয়ে যায়। কি হাত দেবো তোমার, না হাত দিতে পারবে তোমাকে, দেবো? তুই শান্ত হয়ে যাবে, তুই লাজুক লাজুক হয়ে দাঁড়িয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি। 50 টাকা করে টিকিট, তো দুটো টিকিট আমাদের 100 টাকা নিয়েছে। আর এই টিকিটটা হচ্ছে আমাদের যে এখন মায়াপুরে নতুন বিল্ডিংটা, মানে নতুন মন্দিরটা যে তৈরি হচ্ছে, সেই মন্দিরটা দেখার জন্য কিন্তু এই টিকিটটা কাটতে হয়েছে। ঠিক 12টার সময় কিন্তু এই মন্দিরের ভেতরে ঢুকতে দেবে। আর মন্দিরটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। তো দেখুন, আমরা এখন ওই বিল্ডিংয়ে ঢোকার জন্য ভেতরে ঢুকে গেছি, মানে ভেতরে পুরোপুরি যাইনি, এবার যাচ্ছি আমরা ভেতরে। ওই সামনে একজন গাইড আছে, তো সেই গাইড আমাদের কিন্তু নিয়ে যাচ্ছেন। উনি আমাদের সম্পূর্ণ মন্দিরটা সম্পর্কে একটু বলবেন। তো ওনার পেছন পেছন কিন্তু আমরা সবাই যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, মানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, আমাদের মানে মাথা পুড়ে যাচ্ছে। আমরা ছাতা মাথায় দিয়েছিলাম, তাও এত গরম লাগছে। দেখুন বাইরেটা কতটা রোদ, মানে প্রচণ্ড গরম ছিল। সেকেন্ড দিন প্রচণ্ড গরম ছিল। এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, তো ওই গাইড বলছিলেন যে 2026 সালে হয়তো ওনারা উদ্বোধন করবেন, কিন্তু আমার দেখে মনে হলো যে 2026 সালে এই মন্দির উদ্বোধন করা সম্ভব না, কারণ প্রচুর কাজ বাকি। আর ভেতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সাংঘাতিক মানে কাজ চলছে। এই মন্দিরে যেসব পাথরগুলো ব্যবহার করা হয়েছে বা যেসব জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে মন্দিরটা, সেগুলো কিন্তু পৃথিবীর নানা দেশ থেকে এসছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর গাইড কিন্তু খুব ভালোভাবেই আমাদের এগুলো বুঝিয়ে বলেছেন, কিন্তু আমরা হচ্ছে মানে এতটা ভিডিও বড় হয়ে যাবে বলে সব কিছু দিতে পারিনি। এই রোদের মধ্যে হেঁটে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ, সবাই দেখি হাঁপিয়ে গেছে। তো দেখুন, আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, আর এখনও কিন্তু কাজ চলছে, দিন রাত কাজ হচ্ছে এই মন্দিরের মধ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন, আমি দেখাচ্ছি ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এরপরেও করবে, তুমি চিন্তা করো না, পরে ফোন দেবে, করবে করবে, পয়সা নেবে। বন্ধুরা, মন্দিরের ভেতরে এই যে পিলারগুলো তৈরি করা হয়েছে, পিলারের গায়ে যে গ্রিন কালারের একটা স্টোন দেখছেন, পাথরগুলো যে সাজানো হয়েছে, সেটা কিন্তু এমারেল্ড। আমরা যে পান্না পরি হাতে, সেই পান্না দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর পিঙ্ক কালার যেটা আছে, সেটাও কিন্তু একটা দামি পাথর। আমরা যেগুলো স্টোন হিসাবে হাতে পরি, সেই স্টোন দিয়ে কিন্তু এই মানে পিলারগুলো তৈরি করা হচ্ছে। আর যেগুলো দেখছেন গোল্ডেন গোল্ডেন জিনিসটা মানে কারুকার্য করা হয়েছে পিলারগুলোর গায়ে, সেগুলো কিন্তু 24 ক্যারেট গোল্ড দিয়ে কিন্তু করা হয়েছে। जिस प्रकार हमारा ये जो सेंटर डोम है और ईस्ट डोम है, इन दोनों डोम्स का फ्लोर जो हम जहां पर खड़े हैं, इस फ्लोर को, इस पूरे फ्लोर का जो कैपेसिटी है, एक बार में हम लोग यहाँ पर 10,000 भक्त लोग अकोमोडेट कर सकते हैं। सभी भक्त लोग आकर के भगवान की मंगला आरती और दर्शन आरती का वीडियो को उसका लाभ मिलता है। आप हालांकि उसके लाभ की भागीदारी है, जो कि आपने 50 रुपीज का, जो विश्व का सबसे बड़ा मंदिर है, इस मंदिर को बनाने में आप सभी का सहयोग। তো বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবথেকে বড় আর সবথেকে দামি মন্দির হচ্ছে এই মায়াপুরের ইসকন মন্দির, যেটা এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। তো এবার আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখুন, একটা আম গাছের নিচে বসে আছি, আর প্রতিটা আম গাছে প্রচুর আম ধরেছে। সত্যি বলতে কি, আমার না কোনো গাছ থেকে কোনো রকম ফুল বা ফল ছিঁড়তে ইচ্ছে করে না, ওই যে গাছে ঝুলে থাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছিলাম এই আম গাছটার, তো সম্পূর্ণটা এখানে আমি শেয়ার করিনি, সামান্য একটু আপনাদের কাছে শেয়ার করলাম। আমার মেয়ে এই আম গাছের তলায় বসে আছে। বন্ধুরা, দ্বিতীয় দিন বিকেলবেলা আমরা কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ বিকেলবেলা আমরা সেজে গুজে গেছিলাম হচ্ছে মন্দিরে আরতি দেখে আমি বেরিয়ে হচ্ছে গেছিলাম গোবিন্দহের চা খেতে। মেয়ে বসেছিল, আমি চাটা নিচ্ছিলাম, ঠিক সেই সময় মেয়ে বললো, মা আমার শরীরটা না খুব খারাপ লাগছে। ও কথাটা বলে উঠে মানে বেসিনের দিকে যাবে, তার মধ্যেই ও বমি করে ফেলেছে। বমি মানে প্রচণ্ড নাক দিয়ে মুখ দিয়ে বমি করছে। আমি চাটা ফেলে ওকে দৌড়ে ধরেছি এসে। আমি যে দরজাটা খুলে ওকে ভেতরে গিয়ে নিয়ে যাব, সেটা পর্যন্ত পারছি না, এতটাই ও বমি করছে। গোবিন্দাসে অনেক লোক বসে রয়েছিল, তখন সবাই খাওয়া দাওয়া করছিল, কেউ কিন্তু উঠে এসে আমাদের একটুও হেল্প করেনি।
যেহেতু আমি নিজে অসুস্থ সেই জন্য মেয়েকে আমি টেনে নিয়ে যেতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, সেদিন আমি দেখলাম মানুষ কতখানি অমানবিক আর কতটা নিষ্ঠুর হয়। আমরা কিন্তু এখনও এরমভাবে পারি না। আমি বিশেষ করে কাউকে যদি কখনো দেখি রাস্তায় এরকমভাবে অসুবিধায় পড়েছে, তাকে অন্তত জিজ্ঞাসা করি তার কিছু প্রবলেম হচ্ছে কি না। তো দ্বিতীয় দিন বিকেলবেলা থেকে আর কোনো ভিডিও করা হয়নি। বাড়ি ফেরার সময় একটুখানি ভিডিও করেছিলাম, আর সেই সময় কিন্তু এই মাছের ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আর কিছু ভিডিও করা ছিল না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা। ফুলগুলো পড়ছে, এত সুন্দর লাগছে।